হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপা জুয়েলের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কাল ছিল আমার বান্ধবীর বিয়ে, ওখানে গেছিলাম, তোমরা দেখেছো সেই ভিডিও। আর আজকে চলে এসেছি সকাল সকাল বাড়ি। আর বাড়ি এসে তাড়াতাড়ি করে ওকে রেডি করলাম, তার কারণ কালকে একদিন স্কুল কামাই হয়েছে, আজকে যাতে স্কুল না কামাই হয়। আর দেখো রিও রেডি হয়ে এখন ওর পাপার সঙ্গে চললো স্কুলে। তো ঠান্ডাটাও একটু একটু পড়েছে, তবে এর থেকে বেশি যখন ঠান্ডা পড়বে এমনি সকালে আসা যাওয়া করা যাবে না। তো এখন যেহেতু একদম অঘ্রাণ মাসের প্রথম দিক, তার জন্য ঠান্ডাটা একটু কম আছে। তো এখানে দেখো কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে, এগুলো সব রিওর জন্য আনা হয়েছিল। এই দেখো, তো এগুলো রিও পুজো করে বলে আনা হয়েছিল। তো খুব সুন্দর লাগছিলো। তখন ভাবছিলাম যে নোংরা হবে, জায়গাটা মাটি ফাটি পড়বে, পিঁপড়ে হবে, কিন্তু এখন দেখো কি সুন্দর লাগছে। তো যাই হোক, গাছ টাছ দেখে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। নিরুর সঙ্গে গল্প করছি। আর এই দেখো, নিরু আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসছে। সারপ্রাইজটা হচ্ছে, বুঝতেই পারছো দেখে, ঝাল নাড়ু বিস্কুট। তো এগুলো ছোটোতে খুব খেতাম, মাঝে তো পাওয়াই যাচ্ছিলো না, আজকে হঠাৎ করেই পেয়েছে নিরু। আর আমি ব্যালকনিতে ওই গাছটা দেখছিলাম, নিয়ে একটু বসেছিলাম, মাকে ফোন করছিলাম যে পৌঁছে গেছি আমরা, এসে তো ফোন করা হয়নি তাড়াহুড়োতে। তো তখনই দেখি নিরু সেই ফুল দেওয়ার মতো করে আমাকে এই বিস্কুটের প্যাকেটটা দিল। তো আমি খুব খুশি হয়ে গেলাম। আর এই বিয়ে 9-10 বছর হয়ে গেলে তখন আর ফুল না, এইরকম খাবার, শাড়ি, জামা কাপড়, এইসবই গিফটই ভালো লাগে। তো কেউ মনে করে তোমার পছন্দের জিনিস নিয়ে এলে, সেটা যত ছোটোই হোক না কেন, খুব ভালো লাগে। তো আমি ওই জন্য খুব হ্যাপি হয়ে গেছি। আর ভাতও চাপাচ্ছি, তার কারণ নিরু যাবে অফিস ভাত খেয়ে। আর আজকে সেই রকম কোনো রান্না করব না, কারণ কাল একবার আমরা ভোজ খেয়েছি, আজ আবার ভোজ আছে তো বিয়েবাড়ির। তো ওই জন্য আজকে হালকা ফুলকা কিছু রান্না করব, আলু সেদ্ধ, ভাত, ডাল, মাছ ভাজা, এসবই করব। আর এই দেখো, চাও চাপাবো এবারে, তার কারণ চা একবার আমরা খেয়েছি লিকার, আর একবার এবার দুধ চা খাবো। এটা প্রতিদিনই খাই, আর এখন চায়ের নেশাটা আরও বেড়ে গেছে, শীত পড়লে তা আরও বেশি বেশি বার করে চা হবে। তো আমরা দুজনে এই সময়টা একটু গল্প করতে করতে কাজ করি, সারাদিনের আর সময় হয় না কথা বলার। তো এই যে আজ তাড়াহুড়োতে রিও কিন্তু কিচ্ছু খেয়ে যায়নি, 2টো কাজু আর 2টো আমন্ড শুধু। তো দুধও মানে এনে গরম করারও সময় হলো না। আরও বললো আমি দুধ খাবো না, সকালবেলা উঠে ও দুধ খেতে চায় না, তো জোর করে খাওয়ানো হয়, কিন্তু আজকে সেটাও দিতে পারলাম না। তো চলো, এবারে দুধ গরম করে নিয়েছি, চা চাপিয়ে দিচ্ছি। তো চা খাবো আর সবজিগুলো কাটবো আস্তে আস্তে। আর এই ঠান্ডার প্রথমেই নিরু কিন্তু ঠান্ডাটা লেগেছে, তো সেটাই চিন্তা। দেখবে শীতকালের প্রথমে যদি একবার ঠান্ডা লেগে যায় না, সারা শীতকালটা কিন্তু সেই কাশি সর্দি কিছুতেই যেতে চায় না। তো চেষ্টা করছি যেন ঠান্ডা না লাগে, তো দেখা যাক। আর একবার ঠান্ডাটা লেগে গেলে এই সময় মধু যদি খেতে পারো খুব ভালো, মধু তুলসী পাতা দিয়ে। রিওকে তো আগে আমি প্রায়ই খাওয়াতাম, মানে প্রতিদিনই খাওয়াতাম শীতকালে, তো আবার শুরু করেছি মধু খাওয়ানো, তুলসী পাতা খাওয়াচ্ছি না এখন। আর আমরাও ভাবছি যে ওইভাবেই খাবো, তবে ঠান্ডাটা কম লাগবে। আর এই দেখো পেঁয়াজ ভাজছি, তার কারণে আলুও মাখবো আর ডালটা একটু ছকে নেব। আর নিরুর জন্য 2টো ছোটো ছোটো মাছ নিয়ে এসছে, মানে 2টো না, অনেকগুলোই নিয়ে এসছে মাছ। তো ওর জন্য 2টো এখন গরম গরম ভেজে নেব, কারণ গরম মাছ ভাজা দেবো, গরম ভাতে ভালো লাগে। আর আমার মাছটা পরে ভাজবো, আর রিওর জন্য করে দেবো ডিম, তার কারণ রিও এত ছোটো মাছ খেতে চায় না। ছোটোতে খাইয়ে দিতাম জোর করে, কিন্তু এখন আর খাওয়ানো যায় না ওকে। তো ওই জন্য এই যে নিরুর জন্য গরম গরম ভেজে দিচ্ছি, আর আমারটা পরে ভাজবো। তো এখন বাজলো প্রায় 9টা। হ্যাঁ, আমরা অনেকক্ষণ রেডি হয়ে গেছি, প্রায় 8টার সময় মোটামুটি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে বসেছিলাম। আর আজকের বিয়েবাড়িটা হচ্ছে রিওর বন্ধুর পিপির বিয়ে, তো সেখানেই যাব। তো যেটা বলছিলাম, রেডি হয়ে বসেছিলাম, নিরু এলো একটু দেরি করে। আর তারপর নিরু বাথরুমে ঢুকলো, বাথরুম থেকে পুরো কাঁপতে কাঁপতে বেরোচ্ছে, ও প্রায় একটু জ্বরও চলে এসছে। তো আমি ভাবলাম চলো ছেড়ে দাও, যাবো না তাহলে, হ্যাঁ, কারণ ঠান্ডা লেগে গেছে তোমাকে। তো বললো না, ওনারা এসে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে, না যাওয়াটা ঠিক হবে না। তো ওই জন্য বললো না না, আমি একটু চা খাই, দেখো একটু চাটা খেলে আমার শরীরটা ঠিক লাগবে, তারপর বেরোবো। তো যাই হোক, নিরু একটু চা খেলো, আর এখন নিরু রেডি হয়ে গেছে। আর ওকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি বলছি যে এই জ্যাকেটটা পরে তোমাকে গরম করবে না ওখানে যাওয়ার পর? রাস্তায় তো গাড়িতে ঠান্ডা করবে, কিন্তু ওকে বলছে না, ও বলছে না আমাকে খুব ঠান্ডা করছে। তো ওকে বললাম একটা জ্বরের ওষুধও খেয়ে না।
তো ও একটা জ্বরের ওষুধও খেলো। তো যাই হোক, চলো যাই, কেন অনেকটাই লেট হয়ে গেছে বাড়িতে, এখন 9টা প্রায় বাজলো, 9টা 5-10। কেমন ঠান্ডা নাই তো? চোখগুলো দেখ, ঠান্ডা লাগিয়েছিস চোখে, দাও। চিকেন, এক চিলি বিটুকন, তারপর ফুচকা, রাতের খাবার দিল। বললো যে দেখুন মাইক্রো, প্রথমে মাইক্রো আমি করবো, যদি মাইক্রোতে না হয়। তো স্টলে তো খেলাম, পেট ভরে গেছে। আর এদিকে রিও ওর বন্ধুর সঙ্গে খেলা করছে, ছোটাছুটি করছে। ও মা, ওকে ধরো বেটা, ওকে ধরো, ফ্রেন্ডকে ধরো। বাহ, তো অনেকক্ষণ বিয়েটা দেখে একটু বন্ধুবান্ধবের সাথে গল্প করে চলে এসেছি খেতে। আর আমরা অনেকক্ষণ ওয়েট করছি, ওরা তো অনেকক্ষণ 10:30টার সময় বেরিয়ে গেছে, যেহেতু ওরা আগে এসছে, আগে খাওয়া হয়ে গেছে ওদের। আর আমাদের তখন স্টলে খেলাম বলে আমাদের খিদে পায়নি, তো আমাদের খেতে বসতে হয়ে গেল প্রায় 11টা 20। অনেকটা দেরি হয়ে গেছে খেতে বসতে, তার কারণ ভিড়টাও হয়েছে, যত রাত বাড়ছে ভিড়টাও বাড়ছে, তো ওই জন্যে। তো চলো দেখে নাও কি মেনুতে ছিল। মেনু কিন্তু খুব সুন্দর ছিল, আর রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর যাই হোক, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর আমরা কিন্তু 3জনেই মেন কোর্সে কিচ্ছু খেতে পারিনি, কারণ স্টলে অনেকটাই খেয়েছিলাম। আর তারপর আমরা দুজন, নিরু আর আমি আলাদা আলাদা জায়গায় ছিলাম। আমি ভাবছিলাম যে নিরু খিদে পেয়েছে, রাতটা আছে পুরোটা। আর নিরু ভাবছিল যে না, মিমির খিদে পাবে রাতে হয়তো, বা খিদে পেয়েছে, ওই জন্য আমরা দুজনের মুখ চেয়ে আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করে তারপরে খেতে বসলাম। খেতে বসে নিরুও বলছে আমার খিদে নেই, আমিও বলছি আমার খিদে নেই। আর তারপর নিরু বলছে আমি তোমার জন্যই আরও বসলাম, ওয়েট করলাম এতক্ষণ। আর আমিও তাই বলছি। আর জানতামই যে রিও আর কিছু খাবে না, যথারীতি সেটাও কখনোই খায় না, আর সে খায়ও নি। তো যাই হোক, একটু বসে মুখে যতটুকু না দিলে নয় ততটুকুই দিয়ে আমরা চলে এসেছি। আর ভীষণ ঠান্ডা রয়েছে বাইরে। তো আমি তো বিয়েবাড়িতে কিছু পরিনি, আসার সময় একটা জ্যাকেট নিয়ে গেছিলাম, ওইটা পরে এলাম। তো যাই হোক, বিয়েবাড়িটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।